যারা বলবে শবে বরাতের রাত্রিতে এশারের নামাজের পর মসজিদে তালা লাগাই দাও, যারা বলবে শবে বরাত পালন করা যাবে না, তারা কখনো মুসলমান হতে পারে না। এরা ইসলামের শত্রু। ঠিক কথা বলেন। ঠিক আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। এখন যে হাদিসটা আমরা শুনবো এটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। عن عائشة رضي الله تعالى عنها قالت ما عائشة الصديقة رضي الله تعالى عنها বর্ণনা করেন فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة একদিন রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। অর্থাৎ আল্লাহর নবী আমার হুজরা থেকে বের হয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি ঘুমালাম, হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার নবী আমার পাশে নাই। মা আয়েশা সিদ্দিকা বলেন আমি বের হলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য। ফাখারাজতু ফাইযা বিল বাকিঈ, আমি দেখলাম আমার নবী হুজরায়ে মুবারক থেকে বের হয়ে জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি রাসূলুল্লাহকে দেখে আশ্চর্য হয়ে গেছি। আমার নবী গভীর রাত্রিতে জান্নাতুল বাকিতে জিয়ারত করছেন। সুবহানাল্লাহ। ফাকালা, আল্লাহর নবী বলেন আকুনতা তাখাফিনা আই ইয়াহিফাল্লাহ আলাইকি ওয়া রাসূলুহু, হে আয়েশা তুমি কি এই ভয় করছো যে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি জুলুম করছে? তুমি কি এটা মনে করছো যে আল্লাহ এবং নবী তোমার প্রতি জুলুম করেছে? হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী প্রশ্নটা করেছেন যে তুমি কি মনে করছো, অর্থাৎ আমি তো তোমার সাথে ছিলাম, তোমাকে না বলে অন্য কোথাও চলে গেছি, এটা মনে করছো? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বলেছেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নাসাই, রাসূল গো আমি মনে করেছি আপনি কোন স্ত্রীর অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন। আল্লাহু আকবার। আমার নবী বলেন ফাকালা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজালু লাইলাতান নিসফি মিন শাবান, জোরে বলি সুবহানাল্লাহ। ইয়ানজালু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি গানামি বানি কালব। আল্লাহর নবী বলেন আজকের রাত যেমন তেমন রাত নয়, এটা লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। আজকের এই রাত্রিতে আমার আল্লাহর নূরের তাজাল্লি প্রথম আসমানের মধ্যে চলে আসে। আল্লাহর নূরের তাজাল্লি অনেকেই বলে ফেলে আল্লাহ প্রথম আসমানে চলে আসবে। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর কুদরতি নিয়মে প্রথম আসমানের মধ্যে আসে আল্লাহর নূরের তাজাল্লি। আমার নবী বলেন বনি কালবের পশুর যতগুলা পশম আছে সমস্ত পশমের চাইতেও আরো বেশি বান্দার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। এই হাদিস থেকে আমাদের একটা শিক্ষা, আমার নবী শবে বরাতের রাতে কবর জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শবে বরাতকে উপলক্ষ করে মাজার জিয়ারত করা, কবর জিয়ারত করা, মা বাবার কবরে গিয়ে জিয়ারত করা, এটা রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এখানে বেদাত শিরকের কোনো সুযোগ নাই, এটা আমার নবীর সুন্নাত। হাদিসে আছে মা আয়েশা সিদ্দিকা দেখেছেন নবীজি জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছেন। সুবহানাল্লাহ। এই এতটুকু আমাদের মনে থাকবে তো। কেউ যদি বেদাত শিরকের কথা বলে আমরা বলতে পারবো না? শবে বরাতের কথা আছে কোথায়? হাদিসে আছে, কোরআনে আছে। যদি বলি না আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান। আমিন।